ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनो भुनागतु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। असतो सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পলাশীপাড়াতে সারদা রামকৃষ্ণ আশ্রমে সকাল থেকে বৈদিক চ্যান্টিং, গীতা পাঠ, লীলা প্রসঙ্গ পাঠ, হোমযজ্ঞ, পুজো, হোমযজ্ঞ, পুষ্পাঞ্জলি, নানা রকম অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি। এখন দু চার কথা ঠাকুরেরই কথা, দু চার কথা একটু আলোচনা হবে। তা আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আশ্রমের বিশেষ অতিথি মহাত্মা এবং উপস্থিত ভক্তবৃন্দ, সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই যে ঠাকুরের প্রণাম মন্ত্র, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ, এটাকে বিশ্লেষণ করলেই আজকে আলোচনা কিছুটা হয়ে যাবে আশা করি। স্থাপকায় চ ধর্মস্য অর্থাৎ ভগবান ধর্ম স্থাপনের জন্য আসে। ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই যখনই জগতে কালিমা যুক্ত হয় বা অধর্মের অভ্যুত্থান হয় এবং ধর্মকে যেন ম্লান গতিপ্রাপ্ত মনে হয়, তা সেই সব সাধুদের পরিত্রাণের জন্যে অর্থাৎ সৎ ভাবনার জন্যে বা ধর্ম স্থাপনের জন্যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। তা আমরা ভাগবতে দশাবতার স্তোত্র পড়েছি, দশাবতারের কথা, 64 অবতারের কথা, অসংখ্য অবতারের কথা। ভাগবতে অবতার মানে, আর বেদান্ত হচ্ছে মহাপুরুষ বা মহাত্মাকে মানে। যিনি একাত্ম উপলব্ধি করবেন তিনি মহাত্মা স্বরূপ প্রাপ্ত হয়ে গেলেন। কিন্তু ভাগবতেতে অবতরণ করেন অবতার পুরুষের কথা আছে। সেই অবতার পুরুষ ভগবান রাম এবং শ্রীকৃষ্ণকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য কুর্ম, বরাহ, বিভিন্ন অবতার, নৃসিংহ, নানা রকম আছে। কিন্তু আমরা দেখতে পাই রাম এবং ভগবান শ্রীকৃষ্ণ। বর্তমান যুগে চৈতন্য মহাপ্রভু এবং শ্রীরামকৃষ্ণ তার ধর্ম স্থাপনের জন্য তিনি এসেছেন। তো ধর্ম স্থাপন হচ্ছে, বরাবরই আসছেন, তাহলে এতবার আসার কি দরকার আছে?
সেটি প্রসঙ্গ। অর্থাৎ যখন অবতার পুরুষ আসেন তার একটা সময় থাকে। জগতের অভাববোধের জন্য তিনি আসেন, কিন্তু তিনি আসার পরে যে ক্রিয়া করেন সেটিও কিছুকাল থাকবে, তারপর ধীরে ধীরে তারও অবসান হবে। তখন যেন আবার অবতার পুরুষ আসেন। কিরকম, আমরা যদি পাহাড় পর্বতে উঠেছি বা কেউ যদি উঠে থাকেন জানবেন, চড়াই আর উতরাই, এক পা করে উপরে ওঠা হয়, আবার খুব শীর্ষ জায়গায় চরম শিখরে পৌঁছে যাওয়া হয়, তারপর ধীরে ধীরে আবার অবতরণ করা হয়, নিচে নামা হয়। অর্থাৎ চরম বিকাশ, একজন অবতার পুরুষ এলে তার চরম বিকাশ তার প্রভাবের মিডল পোর্শনে, অর্ধেক সময়ে। অর্থাৎ ভগবান জন্মগ্রহণ করেছেন তখনই তার প্রভাব পড়ে যাবে। কিছু কার্য দেখা যায় বটে, কিন্তু প্রভাব, সম্পূর্ণ প্রভাব পড়তে যথেষ্ট সময় লাগে। সে রামচন্দ্র এসেছিলেন, তারও সময় লেগেছিল। ভগবান শ্রীকৃষ্ণের কথা এখনো আমরা জানি, বহুকাল আগে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসেছিলেন, তার কথা এখনো আমরা শুনি। শ্রীরামকৃষ্ণদেব মাত্র 191 বছর হল, এখন তার প্রভাব, সম্পূর্ণ প্রভাব পড়তে এখন 1000 বছর লাগবে। স্বামী বিবেকানন্দ বলছেন 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, অর্থাৎ মাত্র শুরু হয়েছে, তার প্রভাব পড়তে বহু সময়। আরো বলেছেন সত্যযুগ শুরু হয়ে গেল, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব আসাতে সত্যযুগ শুরু হয়েছে। একজন অবতার পুরুষ এসেছেন, তার কার্য শেষ হয়ে গেছে, আংশিক প্রভাব থাকবে, আর একজন আসবে। তাহলে শ্রীরামকৃষ্ণদেবের আসার কি দরকার ছিল, সেটি প্রশ্ন। তা সেখানে স্থাপকায় যে ধর্মস্ব কথা হল, সর্বধর্ম স্বরূপিণী, সমস্ত ধর্মের যিনি স্বরূপ বা সমস্ত ধর্মকে যিনি সম্মান করেছেন বা সমস্ত ধর্মকে যিনি একীভূত করেছেন, দ্বন্দ্ব ঘুচিয়েছেন। এক কথায় আমরা বলতে পারি সমস্ত ধর্মের দ্বন্দ্ব ঘুচিয়েছেন। সেটি কিরকম, আমরা প্রথমেই দেখি তার জন্মভূমিতে চলে যায়। শ্রীরামকৃষ্ণদেব আসার আগে, 8 ঘন্টা হলে আমাকে মনে করে দেবে, শ্রীরামকৃষ্ণদেব আসার আগে আমরা দেখেছি তার বাবা ক্ষুদিরাম চাটুর্য, তিনি গয়াতে গেছিলেন। গয়াতে ভগবান বিষ্ণুর দর্শন করলেন। তিনি বললেন আমি তোমার ঘরে যাব। তা ক্ষুদিরাম চাটুর্য বললেন, সে কি, আমরা গরিব লোক, তুমি ভগবান স্বয়ং চতুর্ভুজধারী গদাবদ্ধ হস্তে, আমার ঘরে গিয়ে আমি সামাল দিতে পারবো না, আমার ঘরে যাওয়ার দরকার। বলছে না না, পৃথিবীতে জন্মগ্রহণের জন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তোমার ঘরেই আমি উপস্থিত হয়েছি। ছোটবেলায় একটু দেখভাল করো, তারপর বাদ বাকি সব ঠিক হয়ে যায়। অপরদিকে মা চন্দ্রামণি দেবী কামারপুকুরে ঢুকতে গেটেতেই দেখবেন একটি শিব ঠাকুর, যোগী শিব বলা হয়। সেখানে ঠাকুরের মা নিত্য পুজো করতেন, সেই প্রাচীন শিব এখনো আছে, তা নিত্য পুজো করতেন। তা একদিন পুজো করতে গিয়ে তার ভিতর থেকে একটি জ্যোতি এসে তা ঠাকুরের মায়ের চন্দ্রামণি দেবীর হৃদয়ে প্রবেশ করলো এবং তিনি সমাধিস্থ হলেন। সারাদিন ওখানেই ছিলেন। তারপরে তাকে তুলে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করাতে বললেন, আমি তো বেশ আনন্দে ছিল, তা তোমরা আমাকে তুলে নিয়ে এলে কেন? অর্থাৎ শিব স্বয়ং প্রবেশ করেছেন। তারপর একদিন হলো কি, গরমের দিনে লাল টুকটুকে একটি শরীর, হাঁসে চড়া শরীর, 4টি মাথা,
আর শ্রীরামকৃষ্ণদেবের বাবার ঘর বা মায়ের ঘর তখন সবার ঘরে প্রায় মাটির ঘর ছিল, খড়ের চালা ছিল, এই হালেই সব পাকা ঘর হয়েছে। তা উঁচু দেওয়া, সেখানে গরমে এসে বলছেন, দেখো প্রচণ্ড রোদ, আমি ছুটতে ছুটতে এসেছি। তা চন্দ্রামণি দেবী বললেন, মানে ঠাকুরের মা, শ্রীরামকৃষ্ণদেবের মা, তিনি বলছেন, দেখো দেখো বাবা, রোদ্দুরে এসেছো, তা এখানে বসো, আমার ঘরে একটু আমানি পান্তা আছে, তোমাকে খাওয়াবো, আর একটু পাখা নিয়ে আসছি, তোমাকে খাওয়াবো। তা তিনি আমানি পান্তা আনতে গেছেন, আর তিনি অদৃশ্য হয়ে গেছেন, নাই। স্বপ্নাদিষ্ট হলেন, আমি ব্রহ্মা স্বয়ং গেছিলাম, ভগবান বিষ্ণু অবতীর্ণ হবেন তোমার ঘরে, আমি সব জায়গাগুলো দেখে এলো। অর্থাৎ ঠাকুরের আসার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ শিব, তিনি দর্শন দিয়েছিলেন, তাঁর ঘরে তিনি আসছেন। অর্থাৎ সমন্বয় সেখানেই হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবির্ভাবের আগেই সমন্বয় হয়ে গেছে। তিনি সমন্বয়ের ঘনীভূত রূপ। আমাদের হিন্দু সমাজের ভিতরে এই নবদ্বীপে আগে খুব বৈষ্ণবদের চৈতন্য মহাপ্রভু আসার আগে নবদ্বীপে হরিনাম ছিল, বৈষ্ণবদের খুব কড়াকড়ি ছিল, পণ্ডিত সমাজেও একটা নাম ছিল। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে পোড়ামাতলা একটি আছে, কেউ যদি গেছেন দেখেছেন, সেখানে চৈতন্য মহাপ্রভু প্রথম জীবনে কালী সাধনা করতেন। হয়তো বৈষ্ণবরা রেগে লাল হয়ে যাবে, তা নয়, রাগার কিছু নয়। বৈষ্ণবদের চাপে পড়ে চৈতন্য মহাপ্রভু শেষটায় ওই হরিনামে মত্ত হয়েছিলেন। তা যাই হোক, তিনি হয়তো ওই কারণের জন্য এসেছেন, হরিনাম বিলাবার জন্যে। হরিনাম কালীনাম সব একই। তো কিন্তু সেটি পরবর্তীকালে যে প্রসঙ্গ আমি করছি, শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের সাধন ভজনের একটু অব্যবহিত করে নবদ্বীপে গেছিলেন। হৃদয়রাম, রাসমণি, অন্যান্য সকলে সেখানে কাচারি বাড়ি ছিল সম্ভবত, সেখানে গেছিলেন। যাওয়ার পরে ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ওই পোড়ামাতলায় গেছেন, সেখানে গিয়ে ধ্যানে লিপ্ত হয়ে গেছেন। অপরদিকে বৈষ্ণব সমাজের যারা পণ্ডিত কিছু, তারা সব এসেছে মারধর করতে ঠাকুরকে। এমন সময় মা সেই পোড়ামাতলার থেকে মা স্বয়ং বেরিয়ে সেখানে নৃত্য করছেন, আর সেখান থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, ভয়ে তারা পালিয়েছে। কিন্তু সে তো গেল একটি খণ্ড, রাসমণি তাকে নিয়ে এলেন। নিয়ে আসার পরেই সেখানে জানাজানি হয়ে গেল কালী সাধক রামকৃষ্ণ, সে এসেছে আমাদের নবদ্বীপকে নষ্ট করতে, ধ্বংস করে দিতে। তারপরের দিন সেখানকার যিনি বড় বৈষ্ণব, তিনি এসছেন, রানী রাসমণি এবং মথুরবাবু সবাই যেখানে আছেন সেখানেই ঠাকুরকে তখন ডেকে নিয়ে এসছেন ঘরেতে বিশ্রামের জন্যে। ঠিক সেই সময় এসে তিনি ভাগিয়ে দেওয়ার জন্য যত কুমন্তব্য তা প্রদর্শন করছেন। তা রানী রাসমণি বললেন, আচ্ছা, যদি মায়ের ভিতর থেকে জ্যোতি বেরিয়েছিল আপনারা দর্শন করেছেন, শ্রীরামকৃষ্ণদেব হিপনোটিজম জানেন, তাহলে আপনারাও যে প্রতিবাদ করতে এসছেন, তাড়িয়ে দিতে এসছেন, তা আপনাদেরও তো মা জ্যোতি বের করে আপনাদের বশীভূত করে দেবেন, তাহলে আপনারা আসল কি দরকার? তা সেই হিসেবে তিনি এসে তর্ক বিতর্কে রত হলেন। তারপর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আরে যারা উপলব্ধি করে তারা কি ঝগড়া করে? তোমরা এসব ঝগড়া করে ঘুরে বেড়াচ্ছ কেন? একটু হরিনাম করো না, একটু ভালো করে ভগবানের চিন্তা করো তো, তাতে দেখবে হৃদয়ে আনন্দ হবে।
তোমরা আনন্দ পাওনি বলে এইসব ঝগড়াঝাটি করে দিলাম। তখন বাধ্য হয়ে তারা নতমস্ত হয়ে ফিরে চলে গেলেন। অর্থাৎ বৈষ্ণব সমাজের যে উত্থান হয়েছিল, শুধু যে বৈষ্ণব প্রভাব জগতে থাকবে, অন্য কিছু থাকবে না, শাক্ত থাকবে না, গানপত্য থাকবে না, কি সৌর থাকবে না, কি অন্য কোনো শৈব থাকবে না, তা হতে পারে না। আমাদের উপনিষদ বলছেন, উপনিষদের পরম্পরা, উপনিষদ নয়, উপনিষদটা একই বা দ্বিতীয় মেঘনা আসতে গিয়েছিল। তার পরবর্তীকালে যেগুলো আমাদের সাকার মূর্তি, নিরাকার থেকে সাকারে এসেছেন, সাকার মূর্তির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের যে বর্ণনা বা মনের গঠন অনুসারে যে বৈচিত্র্যতা, এটি আমাদের চরম অবস্থা হচ্ছে নিরাকার। সেই জন্য বৈচিত্র্য কোনো দোষ নয়। ঠাকুর এটি বললেন, আমাদের সনাতন ধর্মের ভিতরে যে এত বৈচিত্র্য, এটা তো কোনো দোষের কারণ নয়। মনের রুচি বা মনের গঠন অনুসারে এই বৈচিত্র্যটা থাকে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হবে ঈশ্বর। অর্থাৎ আমরা যদি গণপতিকেও পুজো করি, সেই পরম ব্রহ্মকে পুজো করা হয়। আমরা যদি শিবকে পুজো করি, সেই পরম ব্রহ্মকে পুজো করা হয়। আমরা যদি বিষ্ণুকে পুজো করি, সেই পরম ব্রহ্মকে পুজো করা হয়। আমরা যদি সূর্যের উপাসনা করি, সেই পরম ব্রহ্মকে পুজো করা হয়। আমরা যদি কালীকে পুজো করি, কি দুর্গাকে, লক্ষ্মী, সরস্বতী, যাই বলি, শক্তির উপাসনা, সেই পরম ব্রহ্মেরই উপাসনা করা হয়। এটি ঠাকুর সমাধান করলেন। অর্থাৎ এই সমন্বয়, এই সমন্বয়ের বার্তা এর আগে কখনো কোনো মহাপুরুষ বলেননি। এই যুগেতে এই সমন্বয়ের বার্তা দেওয়ার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভূত হয়েছে। তার প্রণাম মন্ত্রতে কি বলা হলো? ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী। তাহলে সর্বধর্মের সমন্বয় করলেন, শুধু এখানেই ক্ষান্ত হননি। আমাদের সনাতন ধর্মের যে সমন্বয়, সেটা তো করলেন। শুধু এতে ক্ষান্ত না হয়ে তিনি দক্ষিণেশ্বরে যেতে দেখবেন, বাম দিকে গেটটা ছাড়িয়ে গিয়ে একটু বাম দিকে, সেখানে আল্লাহ সাধন করেছিলেন। তা আল্লাহ সাধন করেছিলেন মানে কিছু সময়ের জন্য তিনি আল্লাহ জ্ঞান করেছিলেন, আমার শরীর মন প্রাণ সব আল্লাহময় হয়ে গেছে। অর্থাৎ আমাদের সনাতন ধর্ম সত্য, সেটা ঠিক, কিন্তু অন্যান্য ধর্মগুলো সত্য কিনা যাচাই করবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ টিপে টিপে দেখেছিলেন। যেগুলো একটি হাঁড়ির ভাত, অনেক ভাত আছে, তার মধ্যে একটু টিপলে যেন নরম বোধ হয়, আবার উপরের ভাতটি শক্ত বোধ হয়, নিচের ভাতটি বেশি নরম বোধ হয়। এটা উল্টোপাল্টা করে দিলে সব ভাত এক হয়ে যায়। তা সেই রকম শ্রীরামকৃষ্ণদেব ওই আল্লাহ শুধু সাধন নয়, ভগবান জিসাস খ্রাইস্ট, মেরিকোলে যিশুর দর্শন করেছিলেন। এবং উনার যে সাধন লীলা প্রসঙ্গে আজকে এই তোতাপুরি ঘটনা মহারাজ আলোচনা করছিলেন, লীলা প্রসঙ্গ থেকে পাঠ করছিলেন, তিনি কীভাবে সন্ন্যাস নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। শুধু সন্ন্যাস নয়, শ্রীরামকৃষ্ণদেব রামচন্দ্রের সঙ্গে, শ্রীরামচন্দ্রের সঙ্গে, রামলালার সঙ্গে, একটা মূর্তির সঙ্গে কিভাবে খেলে বেরিয়েছেন, এটি লীলা প্রসঙ্গ যদি পড়েন কেউ, সে মন তুলতে পারবেন না। বা রামকৃষ্ণ পুঁথিও পাওয়া যায়, সেখান থেকেও পড়তে পারেন। এই আমাদের রামলালা সাঁতার কাটতে গেছেন, ঠাকুর এই স্থূল শরীরে সাঁতার কাটছেন গঙ্গাতে, আর সে মূর্তি রামলালাও সাঁতার কাটছে। তাকে তুলে নিয়ে আসছেন, একটু খাওয়া দাওয়া করাচ্ছেন, খেতে চাচ্ছেন না, চাপড় পাচ্ছেন, আবার কাঁদছেন, এই তোমাকে দশরথের বেটা, তুমি দশরথ তোমাকে ভালো ভালো খাওয়াতো, রাজা ছিল, আমি তো এখানে যা পাই তাই খাই, তা তোমাকে এগুলো দিচ্ছি, তোমার রুচি হচ্ছে না, দিয়ে আবার এক চাপড় দিতেন, আবার কাঁদতেন। অর্থাৎ এই বাললীলা, একটা মূর্তির সঙ্গে যে লীলা, যে সাকার মূর্তি সত্য, ভ্রান্ত নয়, শ্রীরামকৃষ্ণদেব এটি বাস্তব জগতে দেখিয়েছিলেন। তো শ্রীরামকৃষ্ণদেব বাস্তব জগতে মা কালীর
এই সাকার মূর্তিকে তিনি নাড়ু খাইয়েছেন এবং মা নাড়ু খাচ্ছেন, তিনি হাততালি দিয়ে নাচছেন, আবার মা হাততালি দিচ্ছেন, আবার শ্রীরামকৃষ্ণদেব নাচছেন। তো অর্থাৎ পরস্পরের যে সম্বন্ধ, আমরা ভগবত প্রীতির সঙ্গে যে একাত্ম অনুভব করলে ভগবান আমি এক হয়ে যাই, এইটুকু বোঝাবার জন্যে। অর্থাৎ আমরা ভিন্ন কিছু নয়, আমরা স্বরূপত এক। ঈশ্বরের যেন আমরা উপলব্ধি থেকে দূরে আছি। মাইক একটা আবরণ, যেমন লাইট জ্বলে আছে, এই বাল্ব জ্বলে আছে ধরুন, এখানে যদি আমি হাত রাখি আমার মুখটা দেখা যাবে না বা কম দেখা যাবে, আবছা দেখা যাবে। অর্থাৎ স্বরূপত এই লাইট প্রকাশমান, ঈশ্বর সবসময় সবার ভিতরে প্রকাশ হয়ে আছে। আমরা এই অহংকার বা মায়ার দ্বারা আবরিত হয়ে বা বাসনার দ্বারা নানা রকম বাসনা চিন্তা করতে করতে মনকে কালিমা যুক্ত করে ফেলেছি। সেই কালিমা যুক্তটা যেরকম আমরা হাত দিয়ে রেখেছি, বাল্বের উপরে একটি হাত দিলে আমার উপরে একটু আবছা অন্ধকার বোধ হচ্ছে। অর্থাৎ এই আমাদের মনের উপরে এই হাত রূপ যে মলি যেরকম দেখা যাচ্ছে, হাতে লাইটটা প্রবেশ করছে না, সেরকম আমাদের মনের ভিতরে যে মলিন হয়ে গেছে, মলিনতা হয়ে গেছে, সেই মলিনতার জন্যই আমাদের ভিতরে ওই ঈশ্বরের প্রকাশ কম হচ্ছে। আদৌ ঈশ্বর সবসময় আছেন, সর্বত্র আছেন, আমাদের ভিতরেও আছেন, তিনি বাইরেও আছেন, সর্বত্রই আছেন। তা সেই জন্যে ঈশ্বরকে খুঁজবার বাইরেও দরকার পড়ে না। তবে কি আমাদের কতগুলো প্রয়োজন আছে, যেটি আজকে যে ধরুন আপনারা এসেছেন এখানে, এটাকে তীর্থ বলা হয়। আশ্রম বা যেখানে ঈশ্বরের উদ্দীপন হয় সেই স্থানকে তীর্থ বলা হয়। আমরা কিছু সময়ের জন্য হলেও তো মন একাগ্র করতে পেরেছি। ধরুন আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্ম তিথি হোক, জন্মদিন হোক, এখানে একটু পুজো আলোচনার ব্যবস্থা হয়েছে, কি একটু প্রসাদও তার গ্রহণ করা যাবে। তা কিছু সময়ের জন্য আমরা তো এক কাট্টা হতে পেরেছি। যে এক কাট্টার যে মনোভাব, সেটি তীর্থের প্রভাব। মানুষ দূর দূর হেঁটে হেঁটে যায় তীর্থ ভ্রমণ করতে, অর্থাৎ এক কাট্টা হয়ে একটা সমষ্টি ঘনীভূত ভাবনা আসে, যে ভাবনা আমাদের সেই একাত্ম অনুভব করতে সাহায্য করায়। সেই জন্যে এই তীর্থের ফল সবসময় আমাদের দরকার হয়। সেই ঠাকুরের বাবাও সেই তীর্থ ভ্রমণ করতে গিয়েই ভগবান বিষ্ণুর যেন ঘনীভূত সত্তা পেয়েছিলেন। তা সেই সমন্বয়, তা সাকার মূর্তি এবং নিরাকারের যে সমন্বয়, সেটি শ্রীরামকৃষ্ণদেব সাক্ষাৎ করিয়েছিলেন। এবং জেসাস খ্রিস্টের কথা বললাম, মেরুকলে যিশু দর্শন করেছেন, তেমনি আল্লাহর সাধন করেছেন এবং একটি দৃষ্টান্ত দিয়েছেন কি সুন্দর। তাই বলে আমাদের কাউকে মুসলমান হয়ে যেতে হবে না, খ্রিস্টান হয়ে যেতে হবে না। শ্রীরামকৃষ্ণদেব উঁচু ধরের সাধক ছিলেন, অবতার পুরুষ ছিলেন, তিনি যাচাই করে দেখেছিলেন সত্য কিনা। তাই বলে আমাদের হয়ে যাওয়ার কথা তিনি বলেননি, তিনি হনই। তিনি কখনো হিন্দু ধর্ম ছেড়ে বাইরে চলেও যাননি। সেই জন্যে আমরা হয়তো কোনো ধর্মে আপনাকে একটু ললুট দেখাবে, একটু পয়সাও দিতে পারে, নানা রকম সব করতে পারে, আপনি ধর্ম ত্যাগ করে চলে যাবেন, এটি মলিনতা মাত্র। মনের একটা খারাপ অংশ আপনাকে সেখানে স্পিরিট যোগায়। সেই স্পিরিটে না গিয়ে আপনারা সনাতন ধর্মকে, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ধর্মতে গর্ব অনুভব করবেন। তা যতই বিপদ আসুক, যতই আপনাকে প্রতিবাদ করুক, যতই আপনাকে কোণঠাসা করুক, কিন্তু নিজের ধর্ম ত্যাগ করবেন না। এটা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ সেখানে অর্জুনকে বলেছেন, সেখানে ক্ষাত্র ধর্মের কথা বলা হয়েছে। ধরুন অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিলেন না, তাকে ক্ষাত্র ধর্মতে
যুদ্ধ অনিবার্য সত্য, যুদ্ধ না করলেই তিনি স্বর্গরাজ্যে প্রবেশ করবেন না, তার ক্ষেত্রে সেটাই সত্য। অর্থাৎ এখানে আমাদের একটু ঘুরিয়ে নিতে হবে, আমরা যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করি, আমরা হিন্দু ধর্ম কখনো পরিত্যাগ করব না, বরঞ্চ পারলে সনাতন ধর্মের যে যদি সম্ভব হয় শাস্ত্র অধ্যয়ন করে একটু জ্ঞান অর্জন করে অপরকে বলার চেষ্টা করব, প্রভাবিত বিশেষ না হলেও যে আমরা ভুল পথে চলিনি, আমরা ঠিক পথে চলি, এটি আমরা জানতে পারবো। লীলা প্রসঙ্গ করলে এটা বুঝতে পেরে যাবে। যাই হোক, আমরা মূল কথায় আসছি, যে প্রসঙ্গ হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেছে, তাহলে 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। তা 5:30 হয়ে গেছে, 40, তাহলে আর বেশি নয়, 5-7 মিনিট, 10 মিনিট। তো আমি আর দু একটি কথা বলবো, সময় হয়ে গেছে। তা সর্বধর্ম সমন্বয় প্রণাম মন্ত্রতে বলা হলো স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠ রামকৃষ্ণায়। তাহলে অবতার বরিষ্ঠ কি? অবতার পুরুষ আসেন, অবতার পুরুষ এসে তার কাজগুলি তিনি করেন, এটি হলো। তাহলে বর্তমান যুগে সমন্বয় করলেন। তারপরে আর একটা কি বিশেষ করেছেন, বেদান্ত মতে বা অন্যান্য ভাবেতে বা অন্যান্য অবতার পুরুষ এসে স্ত্রী জাতিকে, মাতৃজাতিকে গুরুত্ব কম দিয়েছিলেন। এবং চৈতন্য মহাপ্রভুর প্রভাব আমরা শুনতে পাই ঘরে ঘরে, কিন্তু তার স্ত্রীর প্রভাব খুবই কম শোনা যায়। ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনা যায়, তা রুক্মিণীর কথা শোনা যায় না। তা রামচন্দ্রের কথা শোনা যায়, সীতা দেবীর কথা খুব কম শোনা যায়। কিন্তু সীতা দেবী ছাড়া এই রামচন্দ্রের যে সংহার সংগঠিত হয়েছে সেটি সম্ভবই হতো না। সারদা দেবী এসেছেন, সেই সারদা দেবী ছাড়া শ্রীরামকৃষ্ণ দেবের এই সম্পূর্ণ লীলা সংগঠিত হতো না। সেই জন্যে মাতৃশক্তিকে জাগাবার জন্যে শ্রীরামকৃষ্ণ দেবের একটি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন বর্তমান যুগেতে। যেরকম মা কালীকে অবলম্বন করে তিনি ডেভেলপ করেছেন, সাকার মূর্তিকে স্থাপনা করেছেন, তেমনি নিজের স্ত্রীকে, জ্যান্ত মূর্তিকে, অর্থাৎ স্ত্রী জাতির ভিতরে শ্রেষ্ঠা বা যাকে আমরা ভোগে লালায়িত বোধ করি সংসারী লোক, সেই ভোগস্প্রিয়া ত্যাগ করে তিনি তার ভিতরে মাতৃশক্তি জাগরিত করেছিলেন। ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন, ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। হে বালে, হে তপস্বিনী, তা আমার সমস্ত এই জপ ধ্যানের ফলাফল তুমি গ্রহণ করো দিয়ে জপমালা শ্রীরামকৃষ্ণদেব মায়ের পায়ে সমর্পণ করেছিলেন। অর্থাৎ যিনি কালী, তিনি এই আমাদের মা শারদা এই জ্ঞান করেছিলেন। সেই জন্যতে শারদা মায়ের যে জাগরণ, শারদা মাকে উপলক্ষ করে এই স্ত্রী শক্তি বা মাতৃশক্তির জাগরণ বর্তমান অবতারে সম্ভব হয়েছে বা বর্তমান অবতারে করেছে। আরেকটি আমি প্রসঙ্গ বলে দিই, 2 মিনিটের ভিতরে শেষ করে দেবো, আর সময় নাই। তা সত্য রক্ষার জন্যে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন। ছোট্ট ছোট্ট ত্যাগ এবং সত্য ঠাকুরের ভিতরে বেশি প্রভাব দেখা যায়। অন্যান্য অবতারের ভিতরে ত্যাগ সত্যের কথা আমি কেউ ভুল করেছে তা আমি বলবো না, কিন্তু বর্তমান অবতারের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়েছে। তার বাণী একটি লেখা আছে দেখবেন দেওয়ালে, তা সত্য কথা বলি তপস্যা। কেউ যদি সত্য কথা বলে সে মায়ের কোলে শুয়ে থাকবে। তা আমরা সারা জীবন কাটাই, সত্য কথা কি একটি ধরে রাখতে পারি? এইটি পারি না হয়তো। তা শ্রীরামকৃষ্ণদেব একটি ছোট্ট কথার ভিতরেও তিনি সত্য কথাকে ধরে রাখতেন। কখনো বলেছেন, আমি আজকে লুচি খাবো না। তা লুচি খাবো না মানে লুচি খাওয়া হবে না, পেড়া খেয়ে পেট ভর্তি করেছেন।
পেড়ার সে দাম বেশি হোক আর কম হোক। আবার কখনো যদি ঝাউতলায় যাবে বলেছেন, গাড়ুটা নিয়ে তো ঝাউতলায় যাব, কিন্তু হাগু হয়তো আর হবে না, কিন্তু ঝাউতলায় যেতে হবে, বলে ফেলেছেন যেতে হবে। অর্থাৎ আমাদের ভিতরে যদি ছোট ছোট একটু সত্যকে ধরে রাখার চেষ্টা করি, শ্রীরামকৃষ্ণদেব বলছেন অন্য তপস্যা বড় কঠিন। বর্তমান যুগ সত্যের যুগ। সত্য কথাকে যদি কেউ পালন করে, সত্যভাবে চলে, সত্য কথা বলে, সত্য আচরণ করে, তাহলে তিনি ভগবানের কোলে শুয়ে থাকতেন। আজকে শ্রীরামকৃষ্ণ দেবের ওই অতি স্বল্প সময়ের ভিতরে একটু আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের কিছু হয়, কি আমাদের নিজের আলোচনা করতে গিয়ে নিজেরও কিছু হয়, তার উভয়েরই সার্থকতা হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমান ভবেৎ। সকলে ভালো থাকুন, কল্যাণ হোক, কল্যাণ হোক। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। আজকে এরপরে আমাদের প্রসাদ বিতরণ, আপনারা বসে প্রসাদ গ্রহণ করবেন। বিকেলে যদি কেউ থাকেন তাহলে ধর্মীয় একটু প্রশ্ন উত্তর হতে পারে। এবার প্রসাদ বিতরণ। দাঁড়া, একটু বন্ধ করে